সামনে তো কুরবানির ঈদ, কি যে কুরবানি দেবো আর ওরা যে কি দেবে এটাই তো বুঝদিস না। যাই হোক, সবার চেয়ে আমার বেশি বড় গরু দিতে হবে না, ছাগল দিতে হবে না, ওট দিতে হবে, মানে আমি এবার এলাকার সবচেয়ে সেরা গরু দেবো। এখন তা তো নাই দিলাম, ওরা যে কি দেবে এটাই তো বুঝিস না। ওরা যে কি কুরবানি দিচ্ছে তাকে শুনিনি, তারপরে নাই সিদ্ধান্ত নেওয়া যাবে। এ সাব্বির, তুই এবার কি কুরবানি দিবি রে? ভাই, এবার আমি ভাবিলাম এলাকার সবচেয়ে বড় বড় কুরবানি দেবো। তার শ্বশুর আবার ফোন দিয়েছে, উট পাঠাই দেবে, তাই চিন্তা করতিস। মুরগি কুরবানি দেওয়ার ক্ষমতা নেই আর উট কুরবানি দিতি। এ সাব্বির, শোনেন ভাই কি দেবে? ও যা কিপটি, জীবনেও কুরবানি দেবে না। তারপরও একবার শুনে দেখি ও কি দিতে চায়। ভাই, আপনি এবার কি কুরবানি দেবেন ভাই? এলাকার যেহেতু সবচেয়ে ধনী লোক আমি, তো ও 5টা উটির কথা কই কি। এবার আমি চিন্তা করলাম একটা দেবো না, 5টা উট কুরবানি দেবো, বুঝলিস তোরা? ঠিক আছে, 5টা উট কুরবানি দেবো। শ্বশুর বাড়ি দিছে আরো সাইড দিই। এবার আমার এই ধরনের প্ল্যান আছে আর কি, এলাকার সমস্ত লোকের খাওয়াবো, আমার একটা নাম যশ খ্যাতি আছে, সবাই আমার নাম নেবে, আমার একটা সম্মান আছে। হ্যাঁ, চার দোকানে গিয়ে চার বিল দেয় না, আবার শুনে কি 5টা উট কুরবানি দেবে। মুখি বলবে তো কম বলবে কে? এ তোরা কি কিছু কলি? আরে ভাই না না, ভাই, আমরা কি বলবো? ভাই, হুজুর আসতেছে কিন্তু। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই তোমরা? হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? রাস্তাতে যেতে যেতে শুনলাম তোমরা কুরবানি বিষয় নিয়ে আলোচনা করছিলে, কে কি কুরবানি দিবা এটা নিয়ে আলোচনা করতেছিলা, কে কত বড় উট কুরবানি দিবা এটা নিয়ে আলোচনা করতেছিলা। এখন আসলে কে কত বড় কুরবানি দিলা এটা গুরুত্বপূর্ণ না, তোমরা কুরবানিটা কার উদ্দেশ্যে করতেছো এটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই মর্মে একটা হাদিস আছে, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, যার নিয়ত যেভাবে করবে তার ফলাফল সে সেভাবে পাবে। কুরবানি শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কোনো ভাবে কুরবানি করলে তার কুরবানি কবুল হবে না, আল্লাহ গ্রহণ করবে না। সুতরাং গোশ খাওয়ার উদ্দেশ্য নয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, কুরবানি করতে হবে কার উদ্দেশ্যে? মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে। তাহলে তোমরা যেভাবে কুরবানি করার প্রস্তুতি নিচ্ছ এটা এইভাবে কুরবানি করলে আল্লাহ কখনো কবুল করবেন না, মনে থাকবে তো? হুজুর।